নোটে শাক ভাজাটা এত সুন্দর তো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে, একদম দারুণ। তো চলুন রান্নাটা করে নেব। আর এই দেখুন সকাল সকাল এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়ায় একদম পাট গাছগুলো খুব সুন্দরভাবে নড়ছে, আর মেঘ রয়েছে দেখুন, মেঘ ধরে রয়েছে আর হাওয়া দিচ্ছে, পাট গাছগুলো এত সুন্দর নড়ছে, দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। হাওয়া দিচ্ছে একদম সকালবেলা, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া। তো চলুন রান্নাঘরে যাব। আর রান্নাঘরে চলে এসেছি, আর এই যে নিয়ে এসেছি নোটে শাক। তো এই নোটে শাক তো আপনারা সবাই চেনেন, আর এরকম নোটে শাক তো অনেকেই খেয়েছেন চচ্চড়ি বানিয়ে বা ভাজা বানিয়ে। আজকে আমি একদম নতুনভাবে নোটে শাক ভাজা বানাবো পোস্ত দিয়ে। তো আপনারা দেখবেন রান্নাটা খুব সুন্দর হয়, আর অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না, আর বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসবে। আর এই যে এখানে দেখুন হচ্ছে 4টে আম আমার হচ্ছে যা দিয়ে গেছিলো, দেখুন কত সুন্দর লাগছে, আমগুলো পেকে গেছে একদম। এগুলো আমার জায়ের গাছের আম, আমাদের গাছের না, কত সুন্দর দেখতে দেখুন রঙ্গনা। তো চলুন এবার শাকগুলো কাটাকাটি করে নেব, আমগুলো পরে ভাত খাবার সময় কাটবো। আর এখানে জায়গা নিয়েছি, নোটে শাকগুলো একটু বেছে নেব, হচ্ছে ডাঁটা ডাঁটা শক্ত শক্ত ডাঁটা ডাঁটাগুলো নেব না, শুধু ডগগুলো নিলেই হবে, এক আঁটি শাক নিলেই হবে। তো শাকগুলোকে আমি প্রথমে ভালো করে একটু বেছে নেব, তারপরে ধুবো। আর শাকগুলো আমি একটু বড় বড় করে কাটবো, খুব ছোট ছোট করব না। এই দেখুন শাকের মধ্যে ঘাস পাতা নোংরা রয়েছে, এই যে ডগগুলো রয়েছে, এই ডগগুলো আমি এইভাবে কেটে নেব। তো একটু বড় বড় করে ডগগুলো কেটে নিলে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ভাজতেও সুবিধা, নাহলে কিন্তু ছোট ছোট করে করলে জড়িয়ে যাবে। আর এই যে আমি দেখুন ডগগুলো কেটে নিচ্ছি, মোটা ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, আর ফেলে দেবো না, এগুলো রেখে দেবো, কুমড়ো শাক বানালে কুমড়ো শাকের চচ্চড়িতেও দেওয়া যাবে। তো ওই ডাঁটাগুলো রেখে দেবো, আর ডগগুলো নিচ্ছে, এগুলো শুধু ভাজা করব। তো এইভাবে আমি শাকগুলো সব বেছে নেব। আর এই দেখুন আমি শাকগুলো সব বেছে নিয়েছি, কতটা শাক হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বড় বড় করে একটু কেটে নেবেন, ছোট ছোট করে কুচিয়ে নিলে একদম কাদা কাদা হয়ে যাবে। তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই যে উনানে কড়া বসিয়ে দিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। খুব সময় লাগবে না, অল্প সময় লাগবে। আর এটা কিন্তু হচ্ছে কোনো অনুষ্ঠানের হচ্ছে সবার প্রথমে এটা দিতে পারেন, এই শাক ভাজাটা। স্যালাড দেন, যে স্যালাডের সঙ্গে দিলেও এটা খুব ভালো লাগবে। তো খুন্তিটা আনতে মনে ছিল না, খুন্তিটা দিয়ে গেল। আর এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি তেল দেব। এতে জল দিতে লাগবে না, শুধু তেল দিয়েই হবে রান্নাটা। তো প্রথমে আমি অল্প কটা বাদাম, এই যে বাদাম ছিল, বাদামগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। আর বাদামটা ভেজে নেব, এর মধ্যে অল্প একটু আমি হলুদ দেব, আর অল্প একটু লবণ দেব। তো এখানে দেখুন আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়েছিলাম ক্যামেরায়, আপনাদেরকে দেখানো হয়নি, আপনারা কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে দেবেন। তো বাদামগুলো ভেজে এই যে তুলে নিচ্ছি, বাদামগুলো যখন দেখবেন ফাটতে শুরু করেছে দেখবেন ভাজা হয়ে গেছে। এবার অল্প কটা বড়ি ভেজে নিচ্ছি, এগুলো ছোট ছোট ডালের বড়ি। এই বড়িগুলো শাক চচ্চড়িতেও দেওয়া যায়, আবার ভাজাতেও দেওয়া যায়, ভাজা খেতেও ভালো লাগবে। তো বড়িগুলো একটু তেল দিয়ে এইগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো একটু ছোট নিলে খুব ভালো হয়, বড় বড়গুলো কিন্তু শুক্তোর পক্ষে ভালো, আর এই ছোটোগুলো ভাজাভুজি বা শাক চচ্চড়ির পক্ষে খুব ভালো। তো ওই বাদামের জায়গাতেই বড়িগুলোকে তুলে নিলাম, অল্প কটা বড়ি বা বাদাম আপনাদের কাছে না থাকলে দিতেও পারেন, এবার হচ্ছে নাও দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগবে, আর না থাকলে না দেবেন। এবার শাকগুলোকে আমি ভেজে নেব, দেখুন ধুয়ে একদম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর শাকে আমি কিন্তু জল দেব না, অল্প লবণ দিচ্ছি, লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিলাম। এবার শাকটাকে ভালো করে নাড়বো, আর এই নাড়তে নাড়তেই কিন্তু শাকটা ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। তো জল দেব না, জল দিলে একদম কাদা কাদা হয়ে যাবে। আর এই যে দেখুন খানিকটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এরপর আর একটু তেল দেব। প্রথমে বেশি করে তেল দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, আর শাকটা একদম কাদা কাদা হয়ে যাবে।
তো প্রথমে অল্প তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে অল্প ভাজা হয়ে গেলে এই যে এবার একটু বেশি করে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর খুন্তির ডগে করে অবশ্যই একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে বা জড়িয়ে যাবে। এই যে দেখুন জড়িয়ে যাওয়ার কারণে আমি খুন্তির ডগে করে একটু মাঝে মাঝে ঘেঁটে দেব। আর এইখানে দেব অল্প পোস্ত। পোস্তটা দিলে কিন্তু শাক ভাজাটার স্বাদটা একদম অন্য ধরনেরই হয়ে যায়। যে কোনো আলু ভাজা, পটল ভাজাতে সে পোস্ত দিলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন পোস্তটা দিয়ে দিয়েছি। এবার বাদাম আর বড়িটা দিয়ে দেব, দিয়ে আর মিনিট 2-3 ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি আর সময় লাগবে না, সবই তো আগে থেকে ভাজা রয়েছে। তো এইভাবে খানিকটা এই যে এরকমভাবে নেড়ে নেড়ে দেবেন আর খুন্তিতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে আমি যেমন ছাড়িয়ে দিচ্ছি। তো আমার শাক ভাজা প্রায় রেডি। এবার শাক ভাজাটা আমি ওই প্লেটেই তুলে নেব, যাতে বাদাম আর বড়ি ভেজে তুলে রেখেছিলাম। তো খুব অল্প সময় লাগলো। আর এই যে বড়ি আর বাদামের কারণে কিন্তু বাচ্চারা একদম খুশি মনে খেয়ে নেবে। তারা অনেকে শাক খেতে চায় না, তো এইভাবে ভেজে দিলে বাচ্চারা খুব খুশি মনে একবারে খেয়ে নেবে। তো দেখুন শাক ভাজাটা হয়ে যাওয়ার পরে এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা আমি এখানেই রাখলাম। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।